এক মেয়ে ছিল, নাম তার মেপল। ব্যথার ভয়ে সে সবসময় খেলায় শুধু ডিফেন্সে পয়েন্ট দিত, কারো আঘাতে কষ্ট পেতে যায়নি সে। এটা শুনে অনেকেই বলতো এটা তো পাগলামি, কিন্তু ঘটনা এমন কিছু ঘটলো যা পুরো গেমের ডেভেলপারদের রাতের ঘুম কেড়ে নিল। ডেভেলপাররা এক সপ্তাহ না ঘুমিয়ে দিনরাত এক করে বানিয়েছিল এক ভয়ঙ্কর বস, ফ্রস্ট বার্ড। কিন্তু গেমে বস আসার প্রথম দিনই মেপল তাকে হারিয়ে দিল। শুধু তাই নয়, সার্ভারে থাকা একমাত্র দুটি ফ্যান্টম বিস্ট এগো সে নিয়ে নিল। যখন ডেভেলপাররা তড়িঘড়ি করে গেম ঠিক করতে ব্যস্ত, মেপল তখন ব্যস্ত ছিল টাকা জমা নয়। একবার পাহাড় থেকে গড়িয়ে পড়ে পেল এক সিলভার কয়েন, হেঁটে যেতে যেতে হঠাৎ পড়ে গেল আর একটা কয়েন। গুহা আবিষ্কার করলো, তাতেও কয়েন। লেকে মাছ ধরতে গিয়ে টেনে তুললো, আবার একটা কয়েন। এমনকি হঠাৎ পাওয়া এক ট্রেজার চেস্টেও মিলল কয়েন। ইভেন্টের ষষ্ঠ দিনে মেপল জমান করলো 15টা সিলভার কয়েন। ফ্যান্টম বিস্ট এগগুলোও তখন ফেটে বেরিয়েছে। মেপলের ভাগ্যে এলো এক ছোট্ট মিষ্টি কচ্ছপ, আর তার বন্ধু স্যালির ভাগ্যে এক সুন্দর শিয়াল। তবে সমস্যা একটা ছিল, মেপলের অ্যাজিলিটি মানে দ্রুত চলার ক্ষমতা ছিল 0, আর কচ্ছপের ছিল মাত্র 15 পয়েন্ট। মানে ওরা একসাথে হাঁটলে খুবই ধীর গতির জুটি হতো। সেদিন তারা সৈকতে দেখা পেল কনরাড নামে এক শান্ত স্বভাবের প্লেয়ারের। সে বলল যদি 3টে পুলে একসাথে পানি ঢালা যায় তাহলে খুলে যাবে একটা গোপন ম্যাপ। কিন্তু সমস্যা, পানি সম্পর্কিত স্কিল শুধু স্যালিরই ছিল, তাহলে বাকি দুটো? মেপলের মাথায় এলো এক দারুণ বুদ্ধি। সে ডেকে আনলো তার ভয়ঙ্কর পয়জন ড্র্যাগন। তারপর এমন কিছু করলো যা দেখে স্যালিও চোখ বড় বড় করে তাকিয়ে রইল। গোপন ম্যাপে ঢোকার পর তারা গেল এক পানির নিচের বুদবুদের মধ্যে। হঠাৎই সমুদ্র ফুঁড়ে উঠে এলো এক বিশাল সমুদ্র রাজা, সি কিং। তার অসংখ্য সুর একের পর এক আঘাত করতে লাগলো, কিন্তু যতই সুর কাটা যায় সব আবার গজিয়ে উঠত। তাকে হারাতে হলে জলে নেমে আক্রমণ করতে হবে তার আসল শরীরকে। কিন্তু সমস্যা, মেপল সাঁতার জানে না, কারণ তার অ্যাজিলিটি একেবারে 0। তখন মেপল আবার ভাবলো এবারও গেমটা একটু ভেঙেই ফেলি না হয়। সে আবার ডেকে আনলো তার পয়জন ড্র্যাগন। ড্র্যাগনের গলা বাড়িয়ে দিল সমুদ্রের মধ্যে, আর একের পর এক ব্যবহার করতে লাগলো ভয়ঙ্কর ভয়েড ব্রেথ। ফলাফল, সুন্দর নীল সমুদ্র একসময় হয়ে উঠল বিষে ভরা এক বৃত্তকূপ। স্যালি আবার তাকিয়ে রইল নিঃশব্দে, কিছু বলার মতো ভাষা যেন হারিয়ে ফেলল। সি কিংয়ের হেলথ ধীরে ধীরে গলে যেতে লাগলো বিষে, আর একসময় পুরোপুরি হার মানল।